হ্যালো এভরিওয়ান, ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমি সন্ধ্যার দিকে আলমপুরের ডাঁটি দিয়ে কুমড়ো চচ্চড়ি করবো, সেটাই এখন কেটে নিচ্ছি। আর আজকে সন্ধ্যার রান্নাটা আমি বিকেলেই সেরে নেবো, যেহেতু রায়হান খুব কান্নাকাটি করে, ওর শরীরটা একটু খারাপ। আর বাইরে বৃষ্টিও পড়ছে হালকা হালকা। আর সকালে আমার শ্বশুরমশাই বাজার থেকে এই ডাঁটাটা এনেছিল। দুপুরে রান্না করিনি, ভাবলাম যে না বিকেলেই রান্না করব, সেই জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি ডাঁটাগুলো কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো। চলো, ঠিক রান্নার জন্য পেঁয়াজটা চাপিয়ে দিই। হ্যাঁ ভালো লাগছে। আরে বাপরে, আরে আস্তে 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 যায়নি যায়নি পালে এসো। এই ওই চামচটা করে মাটি খুললো, তারপরে ওই চামচটা মুখে দিচ্ছে। মারো মারো ভালো করে ছুটি পড়ে দাও, দোকান যাবে সময়। না না হয় ছুটি পড়তে পারবো, পড়তে পারবো, প্র্যাকটিস করতে হবে না। হ্যাঁ চলো ঘুরতে চলে যাও, দাদাকে ডাকো। কত রান্না? এই তো পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজ দিকে শুধু ডালে তো হবে না, আবার ডাল আনতে বললে। হ্যাঁ, ডাল রান্না করবো। এবার আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো দিয়ে দেবো। আলু পোড়াটা ভালো লাগে রান্না করতে। সকালে আমি কুমড়োটা কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, দিয়ে পানি দিয়ে নর্মাল করলাম। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর সন্ধ্যাবেলায় কাটা বাটা রায়হান করতে দেয় না, সেরকম করে। আমাদের এখানে রান্নাঘরে লাইট একটু কম আছে, তো ভিডিও কেমন আছে জানি না, আশা করছি ভালো আসবে, চেষ্টা করছি ভালো লাগবে। কুমড়োটা অ্যাড করতে হলে আর আজকে সবজি দিয়ে ভাত করা সব থেকে ভালো। মাছ মাংসর থেকে সবজিটা খাওয়া অনেক বেটার, আমার যেটা মনে হয়। কি বলবো? আমারও মনে হয়। হ্যাঁ, সবজি ভালো। পানি যাবে নাকি? না না, পানি রান্না। এখানে এটা সবুজ দেখাচ্ছে, কাঁচা লঙ্কা আদা রসুন একসাথে পেস্ট করেছিলাম সকালে, সেটাই দিয়ে দিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কা সবকিছু মিক্স করে মানে পিষে ফ্রিজে রাখা ছিল, সেটা নিয়ে কুমড়ো আর ডাঁটের মধ্যে দিয়ে দিয়েছে। কাঁচা লঙ্কা কাটলে এখন এর মধ্যে পটল দিলে আরো ভালো লাগে। এটা সত্যি হবে, এটা ভালো হবে। নুন আমি আগে দিয়ে দিয়েছি, তারপরেও 1 চামচ দিলাম। এবার দিচ্ছি আমি হলুদ। হলুদ হয়ে যাচ্ছে কুমড়ো। হ্যাঁ, কুমড়োটা কেমন প্রচুর শক্ত ছিল আজকে, কুমড়োটা কাটতেই পারছিলাম না। আচ্ছা, হ্যাঁ কাটতেই পারছিলাম না, খুব অসুবিধা হয়েছিল কাটার সময়। ভালো দিয়ে দিলাম। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। পানি দিলে কি হবে, মশলাটা পুড়ে যাবে না আর লাগবে না, সেই জন্য অল্প পানি অ্যাড করলাম। দাঁড়ান অল্প পানি অ্যাড করে দিই। দাঁড়ান হ্যাঁ, আর কিছু অ্যাড করবো না। এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি আমি এখন কষানোর জন্য। হ্যাঁ, আর কুমড়োটা দেখছি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পানি দিয়ে দেবো এর মধ্যে। খুব সুন্দর কষানো হয়েছে। হ্যাঁ পারফেক্ট হয়েছে। তেল দিয়ে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিলাম। কাটা আছে যেহেতু একটু বেশি করে পানি দিতে হবে, ঝোল রাখবো না তো, এই চচ্চড়িটা যেহেতু এই পানিটাই যথেষ্ট।
আয়হান কি করছো? কি করছো তুমি? কি করছো তুমি? দেখি কুমড়ো রান্নাটা কতদূর হয়ে আসলো। খুব ফুটছে, এখনো হয়নি। সিদ্ধ হয়ে গেছে। আর ভাতটাও চাল দিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে।